সো সবাই আমাকে শাকিব খানের সাথেই দেখবেন ইনশাল্লাহ। মানে উনার কাছে বিষয়টা এমন যে মদ খাওয়ার আগে বিসমিল্লাহ না বললে জিনিসটা হারাম হইব। আমি শাড়ি পরলে তো আরো বেশি ভাইরাল হয়। ও তাইলে এটা আপনার শাড়ি ছিল? না মানে আপনার শাড়ির থেকে অনেক অনেক ভালো আমার বাড়ির মশারি। বিশ্বাস করেন ভাই, আমার বাড়ির মশারির কানাও অনেক ছোট ছোট। আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো তার নাম। তবে আমার একটা অনুরোধ, প্রাপ্তবয়স্ক ছাড়া এই ভিডিও দেখবেন না, কারণ নিজের কন্ট্রোল করার ব্যাপার। আমরা নিজেকে ফিট রাখার চেষ্টা করি শুধুমাত্র নিজেকে সুস্থ সবল রাখার জন্য, কিন্তু আমাদের এ আপা শরীরকে সুস্থ রাখে শুধু ছোটখাটো ড্রেস পরার জন্য। ওনার ইন্টারভিউ নিয়ে এই কথা বলে শেষ করতে পারতেছি না, ওনার ভিডিও বানাবো কখন? কাকা উনারে আমার ভালো লাগে, তবে অভিনেত্রী হিসেবে না, খেলোয়াড় হিসেবে। 6টা 6 মারি তাহলে তো অজ্ঞান হয়ে পড়ে। আচ্ছা আপা, আপনার তো শাকিব খানের চাঁদনামা গানে ডান্স করার কথা ছিল, কিন্তু করলেন না যে? এমন চাঁদ মামা সংটা এটা যদি আমি থাকতাম তাহলে তো উড়াই দিতাম, এখানে তো নুসরাত কিছুই লাগতেছে। আসলে মন থেকে বলতেছি, বিশ্বাস করেন আমি সহ সকল দর্শক আপনাকে অনেক মিস করছি। আসল কথায় তো আসলেন না। ঠিক আছে, আমরা বুঝতে পারছি আপনি অশ্লীল টিকটক করার জন্য শাকিব খানের চাঁদ মামা গানের টাইম দিতে পারছেন না। সমস্যা নাই, আমি দর্শককে একটা কিছু দিয়ে বুঝিয়ে দিব না, আপনি চালিয়ে যান। আমি তো বড় একটা ভুল করে ফেলাইছি, কারণ ওনার পরিচয় দেই নাই। উনি হলেন আমাদের অভিনেতা সিদ্দিক রহমানের রূপে গুণে গুণান্বিত বউ। কারণ আমি হট অ্যান্ড সেক্সি। আর যাই কোন, এই জিনিসটা আপনার সাথে কোনোভাবে যাইতে পারে না। আমি নিজে থেকে রিয়েলাইজ করলাম এবং চুল ছিঁড়া বিশ্লেষণ করে বুঝতে পারলাম আপনার সাথে কুমড়ো পাটা সেটা কোনোভাবে যায় না। আমার ডিভোর্স হয়ে গেছে প্রায় 6-7 বছর। এজন্যই তো বলতেছি আপনার একটা ক্লাস নিতে হবে। আচ্ছা আপা, আপনার কি বয়ফ্রেন্ড আছে এখন? আমি কি সবসময় সিঙ্গেল থাকবো নাকি? কাম অন। হাই আফসোস, হিরো আলম এখনো কাঁদতেছে আপনার জন্য। ঠিক আছে, তুই আমাকে ছেলেদের সুখী হতে পারে। সো আমি আমার লাইফ পার্টনার দরকার আছে না, আমার একটা বয়ফ্রেন্ডের দরকার আছে না, আমার ঘুরতে হবে না। আমরা নানান ধরনের এত খাবার খাই শুধু নিজেকে ঠিক রাখার জন্য, আর মারিয়া আমি নিজেকে ফিট রাখার চেষ্টা করে শুধু ছোট ছোট ড্রেস পরার জন্য। নিজের জামা কাপড় পাইকারি দামে বিক্রি করে অর্ধ উলঙ্গ অবস্থায় মিডিয়ার সামনে এসে উপরওয়ালার কাছে আশা যাপন করতেছে, আরো যাতে সামনে হয় ইনশাল্লাহ। জিম করলাম, ওয়ার্কআউট করলাম, আমি কম খাই, আমি এত বেশিও খাই না সবার মতো। সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কালা সুতা দিয়ে তোর ঠোঁট সেলাই করে। ইফজল ভাই, পারলে কালো সুতা দিয়া ওনার ড্রেসটা সেলাই করে দেন, অন্তত যাতে ইন্টারভিউতে যেতে পারে। মানে কয়েকদিন আগে দেশে সেলিব্রিটিদের উপরে যতটা না মনোযোগ ছিল, তার চেয়ে বেশি মনোযোগ ছিল মারিয়া মিমের উপর। নিজেকে হট বানিয়ে অর্ধ উলঙ্গ হয়ে কি লাভ হলো? আফসোস, তাও নায়িকা হতে পারলো না মারিয়া মিম। মাথার মধ্যে কি